অন্য দিনের তুলনায় মনে হচ্ছে আজকে গার্জেনই নেই, কারণ 2-3টে ক্লাসের গার্জেনের দেখা ডেট ছিল। তো ফাইনালি আমরা ভিতরে ঢুকেও গেছি, আর এখনই দেখছি হ্যাঁ 2-একটা গার্জেন এসছে, একদমই ফাঁকা এ দেখুন। আর ওখানে আমার যা অফিসে এন্ট্রি করছিল, তো আমি একটু ভিডিও করছিলাম, একদমই ফাঁকা। অন্য দিন যে গেছিলাম না, এত ভিড় ছিল, তো সে তুলনায় একদমই ফাঁকা। আর মেয়ে তো এখনও আসেনি, বলছে এখন ডাকাও যাবে না ঠিকঠাক, মানে এখন ক্লাস চলছে, 10টার সময়তে ওনারা মাইকে তখন ডাকবে, আর এখন তো গেটও বন্ধ। মদিনা তুলাবে আমি তাও বলো বক্তব্য দাও। আমি প্রতিদিন কম্পিউটার ক্লাসে যাই, আর একবার করে জাস্ট আরএস ফ্যামিলি টাইপ করি, আর মানে ইয়ে দেখি কি বলেন থাম্বনেলটা দেখি যে মা থাম্বনেল কি দিল। গুগল কার্ডটা পেয়ে খুশি না বাজার তুমি? ওর মা পেয়েছে, তোমার কি খুশি? অবশ্যই অবশ্যই। আমি উল্টো হয়ে গেছিল প্রশ্নটা। আরেকবার আমি ভিডিওতে মাকে বলে দিয়েছি কংগ্রাচুলেশনস মা, এটা তোমার খাটনির ফল, আর আরও তোমার অনেক অনেক সাবস্ক্রাইবার হয়। তুমি কেমন আছো সেটা বলো। আমি খুবই ভালো আছি। খেতে গেলে আধা ঘন্টা না, পরে আর পাবা না, তুমি যাও খেলি খেয়ে এসো, পরে আর দেবে না। ছবি তুললে কথা বল। আমরা কেক কাটলাম, লাইভে আসলাম, তোকে সবাই মিস করছিল, রিঙ্কা আন্টি খুব মিস করছিল, বলছিল রোজা আসলে থাকলে আজকে লাইভটা খুব জমে যেত। না না ওই স্যার, তো সেগুলো খুবই মিস করছিলাম তোকে, ওই জন্য রিঙ্কা আন্টি বারবার বলছিল যে রোজা কই রোজা কই, রোজা থাকলে ভালো হতো, আজকে কেক কাটা জায়গাতে রোজাকে দরকার ছিল, মানে বাদল আমি কেক কাটলাম, বলছিল রোজা থাকলে খুব ভালো হতো, কেকটা কাটতো একসঙ্গে। আমিও মিস করেছি। অক্টোবরে সেলিব্রেশনটা করতে খুব ভালো, আবারও হবে নাকি? এবার রেভিনিউর সেলিব্রেশন হবে, যখন রেভিনিউ পাবো, হবে না? দিল্লি অনেক দূর। অনেকবার বলছে প্লে বাটন কই, এই প্লে বাটন কবে আসবে? তেমন যে প্লে বাটনে এখন দিল্লি দূর আছে। আমাদের দিল্লি এখনো দূর আছে, কিছু করার নেই। আর বলো তোমার সম্পর্কে একটু বলো, কেমন আছো? আমি চালাচ্ছি, দিন চলছে, চালিয়ে দিচ্ছি। তারপরে চলছে দিন, আর কি বলবো, মিশনে আর কিরকম কাটবে দিন। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে অল্প বিস্তর খেয়েছে। তো আমি ভেবেছিলাম সবাই দোয়া করবেন আমার জন্য। আমি ভেবেছিলাম রোজার সঙ্গে কথা হবে না, মানে ফোনে হয়তো ভিডিও কল ক্যামেরা বন্দি করতেই পারবো না, কিন্তু বেশ এখন আজকে ফাঁকা আছে বেশ। আজকে হচ্ছে ক্লাস 9, 7 আর 11 দেখার ডেট, ওই জন্য একটু কম ভিড় আছে, মানে ভিড়টা কম আছে, ওই জন্য বেশ বসে কথাটা বলতে পারছি। এসেছি অনেকক্ষণই, ক্যামেরা অন করা হয়নি, খাওয়ানো হলো, ব্যাগগুলো সব গুছিয়ে উপরে নিয়ে গেছে, এখনও উপরে গিয়ে গোছাবে, অনেক কিছু গোছানো বাকি আছে। তারপরে আর কি, এই তো দুপুরে লাঞ্চের টাইমও হয়ে গেছে। লাঞ্চ করব না, কারণ লাঞ্চ করতে গেলে মেয়ের সঙ্গে থাকার জন্য সময়টা আরও নষ্ট হয়ে যাবে, মানে আধা ঘন্টা নষ্ট মানে বিশাল ব্যাপার। তো সে তার থেকে খাবো না, সেও ঠিক আছে, বসে থাকবো, ওই জন্য মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছি। তো পড়াশোনা চলছে মোটামুটি, বুঝতে পারছে আবার পারছেও না, ঠিক নেই, আপ ডাউন হচ্ছে। মানে ওর একটু ঘাটতি তো হবেই, ওই তো এক জায়গা থেকে আর এক জায়গায় এসছে না, ওই জন্য একটু সমস্যা ওর আছে মদিনার আছে, সমস্যা তো হবে একটু, কারণ অনেকটা চ্যাপ্টার আগিয়ে গেছে। তো ও কভার করার চেষ্টা করছে, এখন সবটা আল্লাহ ভরসা, আর ওর চেষ্টার উপর নির্ভর করছে কতটা কি রেজাল্ট ভালো মন্দ হবে। তো এখন মেয়ের পাপা গেছিলো মেয়ের জন্য এই তো বায়োলজি প্র্যাকটিক্যালের বক্স কিনতে। তো ও আমাকে আগেই বলেছিল, কিন্তু আমি এখানে আর খোঁজ খবর করিনি। আমি ভেবেছিলাম গেটের কাছ থেকে নেব, ওখানে গিয়ে এত দূর থেকে আর বই নিয়ে যাব। তো গেটের মুখে গিয়ে দেখি দোকানটা, মানে স্কুলে যে বই খাতা বিক্রি হয় সেই দোকানটাই বন্ধ। তারপরে কি করব, ভিতরে যে দোকানটা সেটাও বন্ধ। তো কিছুক্ষণ পর দেখলাম ভিতরে দোকানটা খুলেছে। তো তারপর ওর পাপা গিয়ে এটা নিয়ে আসে, এই যে প্র্যাকটিক্যাল বক্সটা। তো এটা প্রয়োজন আছে, বলছিল কিছুদিন পর লাগবে। তো ওদের যে আপা বলছিল যে এখনই কিনে নাও,
আর পরে যখন লাগবে তখন যদি গার্জেন না আসে, তো সেই জন্য ওর পাপা আবার এনে দিয়েছে। কিন্তু প্র্যাকটিক্যালের যে বইটা ছিল তো সেটা এখনও পাওয়া যায়নি, তো ওটা অর্ডার দিয়ে আসা হয়েছে। তো হাতে পেলে ওনারা মেয়েকে আবার ফের দিয়ে আসবে। তো চলুন এখন চলে যাব। টাটা, বাই বাই, মা চলে যাচ্ছে। তো আমরা আগের থেকেই জানতাম যে রোজাদের আজকে 1টা থেকে মিটিং আছে। তো ভেবেছিলাম আমাদের হয়তো বেশিক্ষণ থাকতে দেবে না, 2-1 ঘন্টা হয়তো থাকতে পাবো, তারপর 1টা থেকে মিটিং শুরু হবে। তো যখন আমি আর আমার মেয়ে কথা বলছিলাম তখন বারবার জানলা দিকে তাকাচ্ছিলাম, কারণ কিছু মেয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়েছে এই বয়েজ ক্যাম্পাসে নিয়ে আসছে মেয়েদের মিটিংয়ের জন্য। তো সে সময় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়, ওই জন্য আজ যেতে পারেনি, মিটিংটাও বন্ধ হয়ে যায়। আমার মনে হয় যারা আসবেন তারা হয়তো ঠিকঠাক টাইমে পৌঁছাননি, ওই জন্য মিটিংটা তখন করা হয়নি। ঠিকঠাক আমরা বেরোচ্ছি 4:30 দিকে, সেই সময়তে দেখছি মেয়ের আবারও লাইন দিচ্ছে। তো আমি মেয়েকে বললাম আর লেট করিস না, তুইও যা। তো দৌড়াতে দৌড়াতে ও গেছিলো, গিয়ে আবার ওর ড্রেসটা চেঞ্জ করতে সময় পায়নি, মানে সাদা ওড়না নেবে সেটাও ওর সময় হয়নি। ওই জন্য ও এই ড্রেসে একটা পেন একটা খাতা নিয়ে ও রেডি হয়ে চলে আসলো। আর এটা হচ্ছে বয়েজ ক্যাম্পাস। তো এই ক্যাম্পাসের 3rd ফ্লোরে ওদের মিটিংটা মানে অফিসটা আছে, ওখানে মিটিংটা হয়। বেশিরভাগ গার্জেন মিটিং আর মেয়েদের মিটিং সব, বয়েজ মিটিং সব ওখানেই হয়। কোনটা আছে? সব একই দেখতে কয় ভাই। তো ইয়াসিন কি কই দেখিছেন ভাই? ও আসছে, গাড়িতে চাপছে, এসেছে। ও বাবা, বুড়ি বলছে 1 সপ্তাহ হোক, 11 তারিখ আসুক, মাকেও বলবে আসতে। তো চলুন আমাদের সঙ্গে কি ঘটনা ঘটেছে সেটা একবার শেয়ার করি। আমরা কিন্তু অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি। তো এখন মনে হয় আমরা মেমারি ঢুকবো, এরকম একটা ব্যাপার। কি হয়েছে আপনাদের সঙ্গে একটু খুলে বলি। তো আমাদের গুগলটা যখন সেট করা হয়, গুগলে আমাদের একটা নতুন পথ দেখায়, খুবই শর্টকাট রাস্তা, খুবই কম কিলোমিটার দেখাচ্ছিল। তো আমরা বইচি হয়ে কাল্লা রোড আমরা আসি, ওইটা দিয়ে আমরা যাতায়াত করি। তো সেই রোডটা বাদে আমাদের একটা অন্য শর্টকাট রাস্তা দেখায়। তো সেই মতো আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। তো কিছুটা পথ গিয়ে আমাদের এখানে যে পলাশিপাড়ার যে রাস্তা আছে না, খুবই গলি আর মানে সরু রাস্তা। তো যতটা পথ ভেতরের দিকে যায়, এটা একটা পাড়ার ভিতরে আমাদের ঢুকে গেছি আমরা, আর খুবই সরু সরু রাস্তা। তো কিছুটা পথ গিয়ে দেখছি আর গাড়ি ঢুকবে না, মানে টোটো আর মোটরসাইকেল ঢোকার মতো রাস্তাটা ছিল। তো সেখানে আমরা মানে ভালো মতো ফেঁসে গেছিলাম, আর বেরোতেই পারতাম না, এরকম একটা পরিস্থিতি। তো একটা জায়গা ছিল, ব্রিজের ওপরে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি। একটা জায়গা পেয়ে সেখানে গাড়িটা ব্যাক করেছি, ব্যাক করে তারপরে আমরা ফের নতুন রাস্তা ধরে আমাদের দেখিয়ে দিল যে আপনারা এই রাস্তায় যাবেন। কিছুটা সময় পার করার পর আমরা এই রেলগেট পাই। তো এখানে আমরা এখন দাঁড়ানো আছি। তো ফাইনালি আমরা এখন মেমারির সাইড দিয়ে বাড়ি যাচ্ছি। এতটা পথ চলে এসেছি, আজকে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। তবে ওই রাস্তাটা বেশি বড় না, মানে 19-20, হয়তো 2-1 কিলোমিটার হয়তো বেশি কম হবে। তো এখানে তো গেট পড়ে গেছে, একটা ট্রেন গেল অলরেডি, আবার একটা আসবে, এখনও গেট উঠাচ্ছে না। তো একদম বিরক্ত লাগছে, আর খাওয়াও হয়নি আমাদের আজকে। সকালে সেই মিশনে যা খেয়েছি ব্যাস অতটুকুই। তারপরে তো ভেবেছিলাম আমরা যে রেস্টুরেন্টে খাই সেখানে খাবো বইচিতে, তো সে আমাদের নসিবে মনে হয় নেই, কারণ আমরা অন্য রাস্তা দিয়ে চলে এসেছি। তো দেখা যাক সামনে কোনো জায়গায় দাঁড়িয়ে কিছু খাওয়া হয় কিনা। তো মেয়ে আজকে ভালো ছিল, সাহেলিও ভালো ছিল, বেশ মন মেজাজ ভালো, অতটা কাঁদাকাটি করেনি। মানে মনটা একটু খারাপ, কিন্তু কান্নাকাটি ছিল না। তো ওটা স্বাভাবিক হবে, মন খারাপ, চলে আসছিলাম। আর ওরাও মিটিংয়ে ঢুকে গেল, তো সেগুলো তো আপনারা দেখেছেন। তো চলুন, যদি সেরকম কিছু রাস্তাতে পাই শেয়ার করার মতো অবশ্যই করব, আর না হলে একেবারে বাড়ি। আর আবার ট্রেন আসছে, চলুন ট্রেন দেখেন, আর বসে বসে ট্রেন দেখাই আপনাদের। তো আবারও ট্রেন দেখলাম, মানে আপে ডাউনে ট্রেন গেল। তো কিছু করার নেই, এখন দাঁড়ানোই থাকতে হবে।
তো এই গ্রেডটা যদি আমরা পাই না, তাও কিছু না হলেও 5টা 6টা ট্রেন আপে ডাউনে যায়। তো যাই হোক, আমরা এই রাস্তায় আস্তে আস্তে তারপর দেখছি ফাইনালি আমরা মেমারি রাস্তা পেয়ে গেছি, মানে মেয়ের স্কুলের সামনে দিয়ে যাচ্ছি, মেমারি বর্ধমানের সেই স্কুলটা। তো আমাদের এখানে আসার ছিল, বইয়ের দরকার ছিল, কারণ মেয়ের একটা বই দরকার আর মদিনারও একটা বই এই স্কুলেই রয়েছে। তো সেটা যখন কাজ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম এই কাজটাও সেরে যায়। তো ওই জন্য আবারও আপনাদের সঙ্গে এই দেখুন মেমারিটা দেখালাম। মেয়ের স্কুলে আবার ঢুকে গেছি, মানে মেয়ে যে আগের স্কুলে ছিল, হয়তো যারা আমার ফ্যামিলিতে নতুন আছেন তারা হয়তো দেখেননি, তাদের উদ্দেশ্যে আবারও একটু ভিডিওটা করে নিলাম। তো মেমারিতে এসে বেশ ভালোই লাগছে, আর কোনোদিন ভাবতেও পারিনি যে এই স্কুলে আবারও আসতে হবে। তো আল্লাহ নসিবই লিখেছে, এই রাস্তায় যাচ্ছি যখন তখন এই রাস্তায় গিয়ে বইটা নিয়ে যাই। আর কিছু মেয়ে ওই তো ছাদের মধ্যেও ছিল, তো সবাই বলছে ওই তো রোজার মা পাপা এসছে। তো এখনও আমার মেয়েকে সবাই মনে রেখেছে, যেহেতু ওখানে ওর অনেকগুলো ফ্রেন্ড হয়ে গেছিলো, প্রায় 2 মাস থেকেছে ওই জন্য। তো এখানে এই দেখুন, এখানে খুব সুন্দর না গাছপালা আর একটা শান্ত পরিবেশ, এক কথায় খুবই ভালো লাগবে, যে যায় না সেই পছন্দ করে। তো আমার যাও বেশ বলছিল বেশ ভালোই লাগছিল। তো আমরা নবদ্বীপ পার করে চলে এসেছি, আর সেই মাইহুনা যে এই ফ্যামিলি হোটেলটা ছিল যেখানে আমরা খাই, এর আগের ভিডিওতেও আছে, মেমারি গেছিলাম তখন। তো এখানে এই বাম্পারটা এমনভাবে করেছে না, গাড়িগুলো যে এত কষ্ট হচ্ছিল, তো এটা শেয়ার না করে আর থাকতে পারলাম না। এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, আমাদের গাড়িও তো এরকমভাবে যায়, খুবই কষ্ট, খুবই অসুবিধা, এত বড় বড় বাম্পার। চলুন বাড়ি চলে এসেছি। তো এই মাত্র বাড়িতে ঢুকলাম, মুখ চোখের অবস্থা বুঝতেই পারছেন, আর এখন এসিটা অন করছি। তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, আর পাচ্ছি না, এবার ঘুম পাচ্ছে। তো চলুন আজকের মতো এতটুকুই। জানি না কি হয়েছে কি না করেছি, ভিডিও কতটুকু শ্যুট করেছি সেটা কিচ্ছু বুঝতে পারছি না। তো ভিডিওটা আজকের মতো এতটুকুই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা। Thank you. Goodbye. Allah Hafiz.